ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য। ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য থেকে পরীক্ষায় অনেক সময় দেখা যায় প্রশ্ন আসে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে দুইটা পার্থক্য লেখো। বেশিও চাইতে পারে দুইটা পার্থক্য, অর্থাৎ 2 মার্কসের জন্য আসতে পারে। আমরা দেখি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে পার্থক্য। ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতির হতে পারে, অর্থাৎ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান হতে পারে, আবার নাও হতে পারে। অর্থাৎ ম্যাট্রিক্স যে কোনো আকারে হতে পারে, আয়তাকার আকারে হতে পারে, বর্গাকার হতে পারে। নির্ণায়কের ক্ষেত্রে বলছে নির্ণায়ক সর্বদাই বর্গাকৃতির হয়ে থাকে, অর্থাৎ নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা সবসময় সমান হয়। তাহলে গুরুত্বপূর্ণ হলো ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতির হতে পারে, আর নির্ণায়ক সর্বদাই বর্গাকৃতি হয়ে থাকে। ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী, এই যে আমরা জানি থার্ড ব্র্যাকেট, অথবা প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, অথবা 2 জোড়া উলম্ব রেখা পাশাপাশি রেখে এর সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখি এ একটা ম্যাট্রিক্স 1 3 5 6 এই আকারে, অথবা 1 3 5 6 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, অথবা 2 জোড়া উলম্ব রেখার মাঝেও ভুক্তিগুলো রেখে প্রকাশ করা যাবে। তাহলে ম্যাট্রিক্স প্রকাশের জন্য লাগে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী, অথবা 2 জোড়া উলম্ব রেখা। নির্ণায়ককে 2টি উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ আমরা দেখি নির্ণায়ক এ সমান কত 1 3 5 6, এটাকে আমরা দুই পাশে একটি করে উলম্ব রেখা, অর্থাৎ 1 জোড়া উলম্ব রেখা দ্বারা প্রকাশ করতে পারি। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা লিখছি বা এইভাবে লিখছি, অথবা 2 জোড়া সমান্তরাল উলম্ব রেখার সাহায্যে লিখছি, এই ম্যাট্রিক্সের কোনো মান নেই। শুধুমাত্র এই যে আকারটা, অর্থাৎ এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এই আকারটাই আছে, এর কোনো মান নেই। তাহলে ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। নির্ণায়কের মান নির্ণয় করা যায়, যেমন আমাদের এই যে এ নির্ণায়কটা আছে, এর মান কত 6 - 15, দ্যাট ইজ -9। তাহলে এই যে নির্ণায়কের মান নির্ণয় করা যায়, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। তাহলে 3 নম্বর গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণায়কের মান নির্ণয় করা যায়। কোনো ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যা কে দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকেই ওই সংখ্যা কে দ্বারা গুণ করা বোঝায়। অর্থাৎ ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো ধ্রুব সংখ্যা বা কোনো সংখ্যা কে দ্বারা গুণ করি একটা ম্যাট্রিক্সকে, তাহলে বুঝতে হবে এই কে দ্বারা ওই ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভুক্তি আছে সকল ভুক্তিকেই গুণ করা হয়েছে। যেমন আমরা এখানে দেখি কে দ্বারা আমাদের এই ম্যাট্রিক্সটাকে আমরা গুণ করলাম, 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এইটা সমান কি লেখা যাবে, 3k 4k 5k, এই যে 4k 5k, 2k 3k k, 5k 4k 6k, অর্থাৎ কে ইন্টু এই ম্যাট্রিক্সটা সমান প্রত্যেকটা ভুক্তিকে কে দ্বারা গুণ। নির্ণায়কের ক্ষেত্রে এরকম হয় না। কোনো নির্ণায়ককে যে কোনো সংখ্যা কে দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের ভুক্তিকে ওই সংখ্যা কে দ্বারা গুণ করা বোঝায়। তাই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো সংখ্যা কে দ্বারা গুণ করা মানে হলো তার সকল ভুক্তিকে কে দ্বারা গুণ করা। আর নির্ণায়কের ক্ষেত্রে কে দ্বারা গুণ করা হলো তার যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামকে কে দ্বারা গুণ করা বোঝায়। তাহলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্যগুলো আমরা দেখলাম, এবং গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আয়তাকার বা বর্গাকার যে কোনো আকৃতির, নির্ণায়ক সর্বদা বর্গাকৃতির। ম্যাট্রিক্সের জন্য তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা ব্যবহার করা হয়, আর নির্ণায়কের জন্য 2টি উলম্ব রেখা বা 1 জোড়া সমান্তরাল রেখা, অর্থাৎ 2টা রেখা পাশাপাশি সমান্তরাল রেখা রেখে উলম্ব বরাবর রেখে মাঝে ভুক্তিগুলো লেখা হয়। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণায়কের মান নির্ণয় করা যায়। কোনো ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যা কে দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তিকেই ওই সংখ্যা কে দ্বারা গুণ করা বোঝায়। আর নির্ণায়কের ক্ষেত্রে কে দ্বারা গুণ করা হলো ওই নির্ণায়কের ভুক্তির যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামকে কে দ্বারা গুণ করা
বোঝায়। নির্ণায়কের ব্যবহার, আমরা যে নির্ণায়ক শিখব, কেন শিখব, অর্থাৎ কেন এই নির্ণায়ক আমাদের দরকার, কোন কোন কাজে লাগে। 1 নম্বরে বলা হয়েছে স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ আমাদের কোনো একটা বহুভুজের অনেকগুলো বিন্দু থাকতে পারে, সেই বিন্দুগুলো দ্বারা গঠিত নির্ণায়ক দিয়ে আমরা ওই বহুভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে ত্রিভুজ, চতুর্ভুজ এবং এর চেয়েও বড় ষষ্ঠভুজ, সপ্তভুজ যেরকমই হোক, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে এই নির্ণায়কের সাহায্যে। একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয়। একঘাত সমীকরণ জোটের আমরা সমাধান নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন প্রতিস্থাপন, প্রতিস্থাপন, অপনয়ন, তারপর তোমার বজ্রগুণন। এর বাইরে নির্ণায়কের সাহায্যেও একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করা যায়। 3 নম্বরে ভেক্টর জ্যামিতিতে নির্ণায়ক ব্যবহৃত হয়। এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন ভেক্টর শিখি, আমরা যদি এ ক্রস বি বলি, তাহলে আমরা কি করি, একটা নির্ণায়কের মাঝে কিন্তু প্রথমে আমরা একক ভেক্টরগুলো আই জে কে সাজাই, তারপর আই জে কে এর সহগগুলো, এ ভেক্টরের আই জে কে এর সহগগুলো, আবার বি ভেক্টরের আই জে কে এর সহগগুলো নিয়ে নির্ণায়ক তৈরি করি। তাহলে দেখা যাচ্ছে যে নির্ণায়ক সাধারণত 3টি ক্ষেত্রে ব্যবহার করা হয়: বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়, একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয়, আর হলো ভেক্টর জ্যামিতিতে এর ব্যবহার আছে।